نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام ইসলামী আন্দোলন বাংলাদেশ মালদ্বীপ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামের সামনে আমার কথা বলার মতো যোগ্যতা নাই, তারপরও অনুরোধ করছেন বিদায় দু একটি কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। যেহেতু মালে থেকে আসছি, আমরা তো আর হলো মালে থাকি না, সবসময় আপনাদেরকে পাবো না। তো আপনারা জানেন যে আমাদের মালদ্বীপের মধ্যে ইসলামী আন্দোলনের একটা সংগঠন আছে, এটা আমরা মোটামুটি সবাই জানি। আবার কেউ কেউ হয়তো নাও জানতে পারি, যেহেতু যদি কেউ নতুন আসি থাকেন সে হয়তো নাও জানতে পারি। তো আসলে আমরা ইসলামী আন্দোলনের কাজ কেন করি? ইসলামী আন্দোলনের কাজ, ইসলামী সংগঠন তো আরও অনেক আছে, তাহলে আমরা শুধু ইসলামী আন্দোলনের কাজ কেন করি? এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। এটার জবাব হচ্ছে, দেখেন, যত ইসলামী দল যত কাজ বেশি করবে তত কি বেশি আমাদের লোক পাওয়া যাবে, ইসলামী কর্মী বেশি পাওয়া যাবে। আমাদের চরমনাই পীর সাহেব নায়েবে আমির সবসময় বলেন যে আমরা সবসময় সবাই এক স্টেজে উঠার দরকার নেই। সবাই কি, যত দল আছে সব দলের নেতারা সবাই এক স্টেজে উঠতে হবে, এটা কোনো আসলে এটার প্রয়োজন নাই। যত স্টেজ বেশি হবে তত মানুষ বেশি হবে। আজকে যদি অন্য কোনো ইসলামী আন্দোলনের আরও যদি কয়েকটা প্রোগ্রাম হইতো মালে, তাহলে সেখানেও এরকম 2-10 জন লোক থাকতো না। এখন যদি শুধু একটা ইসলামী আন্দোলনের প্রোগ্রাম চলে, তাহলে আমরা তো এই কয়জনেই। যদি আরও 5টা ইসলামী আন্দোলনে কাজ করতো, তাহলে আরও 5 জায়গায় কী হতো, এরকম প্রোগ্রাম হয়তো, আরও মানুষ বেশি দিনের পথে আসার ইসলামী যত হক দলগুলো আছে আমরা সবাই সমর্থন করি। কিন্তু আসলে তো আপনি যে কোনো একটা ছাতার তলা আসতে হবে, মালে যান নৌকায়, তাহলে একটা নৌকায় আপনি আরোহণ করতে হবে। আপনি কি 2টা নৌকায় উঠতে পারবেন? 2-3টে নৌকায় আপনি উঠতে পারবেন না। তো আমরা ইসলামী দল আরও অনেক আছে, সবগুলোকে আমরা হক্কানি আলেম ওলামারা যে ইসলামী দলগুলো পরিচালনা করে, আমরা সব দলকে সমর্থন করি, সাপোর্ট করি। কিন্তু একটা ছাতার তলে তো আসতে হবে, এই জন্য আমরা ইসলামী আন্দোলন করি। আরেক ভাই ইসলামী আন্দোলন, ইসলামী মজলিস করে, আরেকজনে হেফাজতে ইসলাম করে। আমরা সবাই হেফাজতে ইসলাম করি। আমরা সবাই হেফাজতে ইসলাম করি না? আপনি চান না ইসলামের যত বিধিবিধান আছে সব কিছু অক্ষুণ্ণ থাকুক? এটা আমরা তো সবাই চাই না? তাহলে আমরা সবাই হেফাজতে ইসলাম, অর্থাৎ ইসলামের হেফাজতকারী। ইসলামের কি হেফাজতকারী? তাহলে আমরা এখানে সবাই হেফাজতে ইসলাম। যদি আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, দিন ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে আপনিও কি হেফাজতে ইসলাম, আপনিও ইসলামী আন্দোলন, আপনিও চান যে দেশে কি হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক। এটা কি সবাই চাই না? এটা আমরা সবাই চাই। তাহলে আপনিও ইসলামী আন্দোলন করেন। যদিও মুখে বলেন আমি বিএনপি করি, মুখে বলেন আওয়ামী লীগ করি, মুখে বলেন জাতীয় পার্টি করি, কিন্তু মূলত আপনিও ইসলামী আন্দোলন করেন। আপনার অজান্তে আপনি ইসলামী আন্দোলন করেন, কারণ আপনি চান দেশের শান্তি প্রতিষ্ঠিত হোক। আপনি চান কি দেশের থেকে দুর্নীতি, অন্যায়, অবিচার এগুলা কি হয়ে যাক, দূর হয়ে যাক, এগুলা বিলুপ্ত হয়ে যাক। এটা আপনিও চান, আমিও চাই। তাহলে বোঝা গেল আমরা সবাই ইসলামী আন্দোলন করি। ইসলামী আন্দোলনের উদ্দেশ্য কি? ইসলামী আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে দেশে কি ইসলাম প্রতিষ্ঠিত করা। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আমার আপনার
সবার লাভ। যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে এই যে যে জাতাকলের মধ্যে আমরা ফিষ্ট হইতেছি প্রতিনিয়ত, হচ্ছেন কি না? আপনি একটা জন্ম নিবন্ধন ঠিক করতে যান, লাগবে 20 টাকা, সরকারি খরচ লাগবে কত? 20 টাকা, কিন্তু আপনি 20 টাকা দিয়ে পারেন? কত লাগে হিসাব নাই। যেখানে যেমন ডাকাতি করতে পারে আপনার থেকে খুব সহজে সুন্দর করে টাকা নিতেছে। কিসের টাকা? 4 টাকা হাদিয়া। এটা কি ঘুষ? এখন হাদিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? ঘুষ এখন হাদিয়া হয়ে গেছে। সামনে তাকান, পিছনে তাকান, সব জায়গায় কি দুর্নীতি আর দুর্নীতি। এটার থেকে উত্তোলনের রাস্তা কি? এটার থেকে উত্তোলনের একমাত্র রাস্তা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কি প্রতিষ্ঠিত? ওলামায়ে কেরাম তো ওয়াজ করছেন, মূল্যবান বয়ান করছেন, আরো করবেন। ওলামায়ে কেরাম এখনো আছেন, আমি সেগুলো বলবো না। আমি ইসলামী আন্দোলনের একজন সামান্য একজন কর্মী, সেজন্য আমি রাজনৈতিক কথা বলি। আমি যেখানে যাই সেখানে রাজনীতির কথা বলি, কারণ কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য যথেষ্ট আমাদের আলেম ওলামা আছে। তা আমার সেই যোগ্যতা না, যদি আমি না অপকর্ম আছে সেগুলোর বিরুদ্ধে আমি দুই একটা কথা বলা। ইসলাম প্রতিষ্ঠিত করলে আমার আপনার সবাই লাভ। এখন আমরা দেশে গেলে সব জায়গায় ট্যাক্স দিতে হয়, একবারে এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায়। এয়ারপোর্টে ভিক্ষুক যদি আপনি বাংলাদেশের টাকা দেন, নিবে? কয় ভাই ডলার দেন। আরে ভাই ডলার করতে আপনি বিদেশ থেকে আসছেন, আমি তো টাকা নিলে তাহলে আর এয়ারপোর্ট স্টেশন বসতাম, আমি মগবাজার বসতাম, আমি যাত্রাবাড়ি বসতাম, রেল স্টেশনে বসতাম। হ্যাঁ, তাহলে আমি এখানে বসছি কি জন্য? এয়ারপোর্টে বসছি ডলারের জন্য। ডলারের সেখান থেকে শুরু হয় ডাকাতি। কোথা থেকে? দেখেন, আপনি $1 দিয়ে দেখেন, নিবে না। আপনি $1 দেন না, নিবে না। কমপক্ষে $5 দিতে হবে। চিন্তা করছেন? এটা কি দিনে দুপুরে কি ডাকাতি? এয়ারপোর্ট থেকে শুরু। এবার আপনি বাড়িতে যান, আপনি 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর কামাই করছেন, কত কষ্টের টাকা। একদিনে তো হয় নাই। আপনি এখন একটা বিল্ডিং করবেন একটু সুখের জন্য, আব্বা আম্মা স্ত্রী সন্তানকে সুখ দেওয়ার জন্য একটু কি একটা বিল্ডিং করবেন, 15-20 লাখ টাকার একটা। ভাই লোক আসবে, বলবে আপনি কাজ করছেন নাকি? জি। তো আপনি আমাদেরকে না জানাইয়া, আমাদেরকে চা পানি না দিয়া আপনি কাজ ধরে এটা কি শুরু করছেন? তা আপনারা কারা? আমরা বড় ভাই লোক। কার লোক? বড় ভাই লোক আসছে। বড় ভাই লোকের কি আপনি 5,000 10,000 টাকা দিয়ে বিদায় করতে পারবেন? বড় ভাই লোককে কমপক্ষে 50 থেকে 1 লাখ টাকা না দিলে এটা কি হাদিয়া? বলেন না, এটা হাদিয়া নি না ডাকাতি? জুলুম আমার আপনার উপর কেন? কি হইতেছে? জুলুম, অন্যায়, অবিচার প্রতিনিয়ত। এগুলো তো শুধু আমি একটা দুটো উদাহরণ এখানে আপনাদের সামনে টানছি, কিন্তু এভাবে উদাহরণ দিতে থাকলে অনেক সময় লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে সব জায়গায় দেখা যায় কি আছে? অশান্তি বিরাজমান। দেশের সর্বক্ষেত্রে একদম সব লাইনে কি দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে। সব জায়গায় দুর্নীতির আঁকড়া হয়ে গেছে। একবার মেম্বার থেকে শুরু করে, চৌকিদার থেকে শুরু করে একবারে প্রাইম মিনিস্টার পর্যন্ত কোথাও কি নাই? বাদ নাই। তাহলে আমরা এই থেকে যদি উত্তোলন, আমাদের এই সমস্যা থেকে যদি আমরা সমাধান করতে চাই, ইসলামী আন্দোলনের কি নাই? বিকল্প নাই। ইসলামী আন্দোলনের ছায়াতলে আপনি আসতে হলে আপনারও শান্তি, আমারও শান্তি, আমাদের দেশের শান্তি, সর্বক্ষেত্রে শান্তি। আপনি ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবেন। এখন পারবেন? এখন পারেন তো সবাই দরজা খুলে ঘুমাইতে? এখন তো গরমে থাকা যায় না, তারপরেও দরজা। এখন আমরা যদি সবাই ইসলামী আন্দোলন করি, একটা কথার কথা, তাহলে আমাদের প্রত্যেকজনের ফ্যামিলি মেম্বার 5 থেকে 7 জন 10 জন আছে কিনা? আমাদের সবার আব্বা আম্মা আছে না? স্ত্রী সন্তান আছে কিনা? এরা এখন আমাদের ইনকাম তারা খায়। আল্লাহ আমাকে দে, কে দে? আল্লাহ আমাকে দে, আমি আমার ফ্যামিলির জন্য পাঠাই, সেটা আমার ফ্যামিলি মেম্বাররা খরচ করতেছে। তাহলে তাদেরকে আমি যেভাবে বলবো সেভাবে, আমার স্ত্রীকে আমি যদি বলি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি ভোট দেওয়ার যদি কোনোদিন সুযোগ পাও তাহলে হাত ফাঁকা মার্কায় ভোট দিবা। কি মার্কায়? হাত ফাঁকা মার্কায় ভোট দিবা। এটা আমরা বলতে পারি না? আমরা আজকে এগুলো বলতে পারি না, আমরা আজকে ভয় পাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছে, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল, হক কি প্রতিষ্ঠিত হবেই হবে, একদিন না একদিন হক
প্রতিষ্ঠিত হবেই, আর বাতিল ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা হক বলতে পারি না, আমরা হক বলতে আজকে ছোট গলায় কথা বলি, নিচু আওয়াজে বলি। মানে যারা বাতিল তারা কিন্তু উচ্চস্বরে কথা বলতেছে, তারা মাইক ফাড়ায় এলাইতেছে, ঠিক কিনা? কিন্তু আমরা যারা হকের মধ্যে আছি, হক পথে আছি বা চলার চেষ্টা করি, ঘরের কোণে যদি আপনার মৃত্যুবরণ হয়, এই মরণ তো আপনার শাহাদাতের মরণ হবে না। ইসলামের পথে, দ্বীনের পথে হক কথা বলতে বলতে যদি আপনার মরণ হয়, মৃত্যু হয়, তাহলে আপনি কি শাহাদাতি মর্যাদা পাবেন, আপনি জান্নাত পাবেন। তাদের নেতারা দেখেন এক একজন কি অবস্থা তাদের, তারা আমেরিকা, কানাডা সব জায়গায় কি আছে, বাড়ি আছে। আমার আপনার কয়জনের আছে? যারা অতীতে ক্ষমতায় ছিল, এখন যারা ক্ষমতায় আছে, সবার সবকিছু সম্পদ তারা জোড়াই নিছে, কিন্তু আমাদের কিছু হয় নাই। দেশের জনগণের কোনো উন্নত হয়েছে নি ভাই, বলেন না? দু চারটা আপনি পদ্মা সেতু আর দু চারটা ব্রিজ আর কালভার্ট দেখি মনে করেন না বহুত কিছু করছে আপনার জন্য, না। এটা আরো 50 বছর আগে ফান্ডা ছিলেন আপনি। আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে কত বছর? 53 বছর, 52 বছর, 53 বছরে আজকে আমরা কি পাইলাম? এখনো আমাদের দেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমরা স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারি না। কি জন্য? জালেম শাসক আমাদের দেশে কি আছে? জালেম শাসক ক্ষমতা দখল করে আছে, যার কারণে আমরা আমাদের টুটি চিপি ধরে। আমরা যখন হক কথা বলি, আমাদের ওলামায়ে কেরাম যখন হক কথা বলতে যায়, তখন তাদের কি টুটি চিপি ধরে। আমরা হক কথা আজকে বলতে পারতেছি না। তবে যদি সাধারণ মানুষকে ইসলামের ছায়াতলে আনা যায়, তারা যদি আমাদের সাথে থাকে, ওলামায়ে কেরামদের সাথে থাকে, তাহলে একদিন ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে, আসবে না? আমি বিশ্বাস করি বাংলাদেশে একদিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবেই হবে।